গাইজ গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে 6:30। তো এখন আমার মুখ ধোয়া হলো, আর পুচুর দিদি দুজন মিলে ব্রাশ করতে করতে পিয়া দিদির বাড়ি চলে গিয়েছিল। তো আমিও গিয়েছিলাম পিয়া দিদির বাড়িতে পুচুকে আর পুচুর দিদিকে ডাকতে। তো যাচ্ছিলাম, জাস্ট বেরিয়েছিলাম, তখনই দেখছি পুচু আর পুচুর দিদি আসছে। তো সেই জন্য আমি ঘুরে চলে এলাম। আর এখন খাবো চা কিন্তু আমার হয়ে গেছে, শুধু পুচু আর পুচু দিদির জন্যই অপেক্ষা করছিলাম। আরে জলে খেলতে হবে না, জলে খেলতে হবে না, জলে খেলবে না তাহলে ওটা কি হবে? জলে খেলা হবে না তো। জলে খেলবে না, এমনিতে ঠান্ডা লেগেছে। হ্যাঁ তুই চল চলে ওইখানে টয়লেট করো, এখানে কোথায় করবে? চা হয়ে গেছে, চা খাবে এসো। মুখে জল নাও, মুখ ধোয়ার নাম নেই, মুখে জল নিতে হবে তো। কই জলের বোতল কই? এই মুখটা একটু মুখে একটু জল নিয়ে তো ওই আমার ছুটিগুলো পড়ো। কাদা আছে, আমি ছুটি খুলে দিলাম। ছুটি খুললে কেন? ছুটি কেন খুললে? ব্যাস এখানে। নিয়ে চলো, চা খাবে কে কে? হাত তুলে দাও। আমি মুখে জল নিয়ে নাও, মুখে জল না নিলে হয়? কি করছে পিয়া দিদি? কি করছে? আর এ কি করছে? আদি বাজে কথা। এখন উঠলো? পুচু, আমি আর পুচু দিদি চা খেতে। ও কি গরম গরম চাটা, কি তো কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে। কালকে রাতে বৃষ্টি হওয়ার জন্য দেখো আজকে কিন্তু কুমড়ো ফুলগুলা কুমড়ো ফুল সব ফুটে গেছে, যেগুলো পড়েছিল সেগুলো সব কিন্তু ফুটে গেছে। দেখো আজকে কিন্তু অনেক শাক হয়েছে। আর এই কুমড়ো ফুলগুলো আমি একটু পরেই তুলে নেবো। ও পুচু আর পুচু দিদি বসে আছে, সিনেমা দেখছে বসে বসে। না কার্টুন দেখছো? কি কার্টুন লাগিয়েছো? কি কার্টুন হচ্ছে? কি এটা? কি নামে কার্টুনটা? ভীম, ছোটা ভীম। দেখো আমি রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করা আছে। তো মা, আমি, পুচু দিদি, তো সবাই মিলে চলে যাচ্ছি বাজার। তো চলো বাজার থেকে ঘুরে আসি। শ্রদ্ধা, সিয়া, তাহলে চলো জল ভিজে সিটে ভিজে। তো আমরা ভেবেছিলাম হাঁটতে হাঁটতে যাব বাজার, কিন্তু হাঁটতে হাঁটতে বাজার যাওয়া হলো না। হ্যাঁ আসবার সময় তো আরো থকে যাবে, যাবার সময় এই অবস্থা, তাহলে আসার সময় কি হবে? বাহ, কাকুতে বাড়িটা হয়ে গেল মনে হচ্ছে। চলে এসেছি, পুজো করে না সব হয়ে গেছে।
খুব তাড়াতাড়ি হয়ে গেল। থেকে এইমাত্র বাড়ি এলাম, আর বাড়ি এসে আমি একটু শুয়ে পড়েছি। আর পুচুর দিদি দুজন মিলে এখন কি ভালো মন্দ খাবার বাজার থেকে কিনে নিয়ে এসছে, সেগুলো খাবার চেষ্টা। তোরা বাজার থেকে নিয়ে এসছে ম্যাঙ্গো পুটি, ছেনার পায়েস, সব কিছু নিয়ে এসছে, এখন খাচ্ছে। তো ওরা খেতে থাকুক, আর আমি এখন শুয়ে একটুকু রেস্ট নিচ্ছি, আরাম করে নিই। তারপরে আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো আমি শুরু করব। তো পুচু দেখো বসে বসে খাচ্ছে, আর পুচুর বাবা আবার পুচুকে একটা ফোন দিয়ে গেছে, সেই ফোনে কার্টুন। আর বাবা এই দেখলাম একটা বড় থালার মধ্যে নিয়ে এসেছে। ও শিয়া শ্রদ্ধা দুজন মিলে কি করছে দেখো। ও পুরো একটা বড় থালার মধ্যে সব নিজের জিনিসগুলো নিয়ে নিয়েছে, এবার বসে বসে খাবে। খাও, খেতে থাকো। তুমি পরে খাবে? বেশ থাক, এখানে পরে খাবে। একটু গরম হোক, খুব ঠান্ডা। বলছিলি তো এটা মিলু বললে, কারণ দুজনাকারই তো আছে, দুটো থালা আছে, তো তুমি একটা নিয়ে দাও, একটা দিয়ে দাও। বেশ আমি একটা নিয়ে নিচ্ছি, তুমি একটা দিয়ে দিছি। বলছি এইটুই নেবো, তুই আমাকে একটু সাজান দে। তাহলে একসাথে সাজান দে, একসাথে সাজিয়ে দাও, নি খাও করে দুজন মিলে খাও। ফোন দেখতে দেখতে খাও দুজন। তো দেখো পুচু আর পুচুর দিদি দুজন মিলে খাবার খাচ্ছে। খাওয়ার কারণ আমি চলে এলাম এই রুম থেকে, চলে এলাম আমি এই রুমে। আর দেখো এই রুমে লাইট টাইট সব জ্বেলে দিয়ে চলে গেছে। এত করে বলছি যে লাইটগুলো জ্বেলে এখনও কারেন্টের বিল আসবে, তখন আমার মাকে দিতে হবে। আমার মা কোথায় পাবে এত টাকা? কিন্তু ওরা দুজন মিলে কোনো কথাই শোনে না। যখন ওই রুমে যাচ্ছে তখন ওই রুমে লাইট ফ্যান জ্বেলে দিচ্ছে, আবার এই রুমে আসছে তখন এই রুমে লাইট ফ্যান জ্বেলে দিচ্ছে। আর এত বিল হয়ে যাবে, মানে কি বলবো, অনেক অনেক বোধহয় বিল করে দিয়ে বাড়ি যাবে। তো চলো, ড্রেস পরে তো অনেকক্ষণ থাকলাম, শাড়ি পরে আছি, বাজার গিয়েছিলাম। তো শাড়িটা এবার খুলে রেখে দিয়ে একটা নাইটি পরে দিই, তারপরে যে কাজ আছে। এবার খাওয়া দাওয়া হয়নি, তো মুড়ি খাবো। তো বাজার থেকে চপ নিয়ে আসা হয়েছে, চপ মুড়ি খাবো। আর পুজোতে তো ম্যাঙ্গো বুটি, ছেনার পায়েস, এইসব বিটি সিটি খাবার ওরা খাচ্ছে, কিন্তু আমি চপ দিয়ে মুড়ি খাবো। বড় বড় চপ, যে দোকানে মানে চপ খেয়ে এসেছি সেই দোকানে চপ আজকেও আনা হয়েছে। তো সেই দোকানে এত বড় চপ, 5 টাকা দাম, কিন্তু এত বড় চপ, একটা চপ খেয়ে পুরো পেট ভরে যাবে। তো এখন বাজে 12টা, আর 12টার সময় আমার স্নান হলো। তো আমি এই মাত্র স্নান করলাম। তো স্নান করে খেলাম। চুলটা এত জট লেগেছে শ্যাম্পু না দেওয়ার জন্য, চুলে এত জট। এতটা করে রোজ রোজ চুল উঠছে, যদি রোজ এতটা করে চুল উঠে তাহলে তো আমার পুরো চুল উঠে যাবে, টাক হয়ে যাবে। এতটা করে চুল উঠে তোমাদের? বন্ধুরা, এতটা করে তোমাদের কি চুল উঠে? আমার তো খুব চুল উঠে। দেখো কতটা চুল উঠলো, দেখো একবারে সব চুলটা উঠে যাক, টাক হয়ে যাবে ভালো। এই দেখো, তো দেখো দুদিকে দু সাইডের চুল আমার উঠে এতটা চুল উঠলো। দেখো চলো, আমি চুলটা এখন রেখে দিই, বিক্রি করে দেবো পরে, আর কিছু কিনে নেবো চুলটা দিয়ে। সবটা খেয়ে নেবে, বাটি করে নিয়ে নাও, আমাকে দাও এটা, এটা খেতে খেতে সব খেয়ে ফেলবে, পেটটা খারাপ করে দিবে। কত ঘামি আমি, সবে ক্রিমটা মাখলাম। আর দেখুন ক্রিমটা সবে মাখলাম, আর ক্রিমটা মাখার সঙ্গে সঙ্গে কত ঘাম সঙ্গে সঙ্গে ঘাম হয়ে গেলে উঠে যাবে। এই ঘামের জন্য আমার মুখে এত দাগ হয়ে যাচ্ছে। করে নাও, 1 চামচ নাও। কি করে নেবে? না ওইটা এঁঠো হয়ে যাচ্ছে না।
চামচ নিয়ে নাও, বেশ 2 চামচ নাও। বেশ ঠিক আছে, না গোটাই পুরোটা খেয়ে নাও। নাও 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 নাও।